বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের রওজার পাশে দাঁড়ায় কাঁদে কেঁদে কেঁদে বলে, নবী গো, যে রাস্তা দিয়ে আপনি চলেছেন, যে রাস্তা দিয়ে আপনি হেঁটেছেন, ওই রাস্তা দিয়ে আমিও চলেছি, ওই রাস্তা দিয়ে আমিও হেঁটেছি। ও পয়গম্বর, আপনি নবী, এখন যে জমিনের মধ্যে পা রাখবেন না, আমি বেলালও ওই জমিনের মধ্যে পা রাখতে চাই না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলে, নবী আমার, আমি মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় আজান দিয়েছি, আমার আজানের পরে আপনি ইমামতি করেছেন। ও পয়গম্বর, আপনি যে জমিনের মধ্যে থাকবেন না, যে জমিনের মধ্যে আমার আজানের পরে আর একামত হবে না, আমি বেলাল ওই জমিনের মধ্যে আর কখনো আজান দিব না। আমি বেলাল ওই মসজিদের মধ্যে আর আজান দিব না, আমি বেলাল ওই মসজিদের মধ্যে আর আজান দেব না, আমি বেলাল ওই মসজিদের মধ্যে কখনো আর আজান দেব না যে মসজিদের মধ্যে আপনি ইমামতি করবেন না। আমার আজানের পরে যে মসজিদে ইমামতি হবে না, ওই মসজিদে আমি আর আজান দেব না। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম। নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর তুলে শুধু আমি চাই, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি নাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বর, ও নবী, আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আপনার উম্মতেরা আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই, আমি আল্লাহর ভালোবাসা, আমি আল্লাহর মহব্বত যদি অর্জন করতে চাই, পেতে চাই, ফাত্তাবিউনি,
তারা যেন আপনি নবীকে অর্থাৎ আপনি বলুন আপনাকে যেন তারা অনুসরণ করে। বলে কেমন ফায়দা হবে, কেমন ফায়দা হবে? যদি আল্লাহকে, আল্লাহর ভালোবাসা যদি পেতে হয়, আল্লাহর ভালোবাসা যদি অর্জন করতে হয়, তাহলে সর্বপ্রথম নবীর অনুসরণ করতে হবে। যদি নবীর অনুসরণ বান্দা তুমি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু যে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে তা নয়, আল্লাহর মহব্বত যে শুধু পাওয়া যাবে তাই নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। জিন্দেগিতে বান্দা তোমার যত গুনাহ রয়েছে, যত অপরাধ রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর অনুসরণ করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, খেয়াল করে শুনবেন, আল্লাহর ভালোবাসা, নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে, আল্লাহর প্রতি বিশ্বাস, নবীর প্রতি বিশ্বাস, আল্লাহকে ভালোবাসা, নবীকে ভালোবাসা যদি অন্তরের মধ্যে অর্জন না করতে পারো, পয়গম্বরে আরবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পরিপূর্ণভাবে মহব্বত করতে পারবে না, সে ঈমানদার হতে পারবে না। ঈমানের পরিপূর্ণ ঈমানদার যদি বান্দা তুমি হতে চাও, পরিপূর্ণ ঈমানদার যদি তুমি হতে চাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে হবে, রাসূলকে ভালোবাসতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন রাহমাতুল লিল আলামিন, নবী আমার বলেন ও উম্মতেরা লা ইউমিনু আহাদুকুম, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন ঈমানদার হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে অধিক প্রিয় না হব, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তার সন্তানাদি, পিতা মাতা এবং সকল মানুষের চাইতে আমি নবী যতক্ষণ পর্যন্ত তোমার অন্তরের মধ্যে প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহর ভালোবাসা, নবীজির ভালোবাসা, নবীর প্রতি ভালোবাসা, মহব্বত অর্জন করতে হবে। কারণ সাহাবায়ে কেরামদের থেকে নিয়ে সাহাবায়ে কেরামদের ইতিহাস যদি তালাশ করা হয়, সাহাবায়ে কেরামদের জীবনে যদি তালাশ করা হয়, সাহাবায়ে কেরামরা এত বেশি রাসূলকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, এত বেশি রাসূলকে ভালোবেসেছেন, এমনও সাহাবী আছে যে রাসূলের ভালোবাসায় মদিনা ছেড়ে দিয়েছে। মানুষ রাসূলের প্রেমে আশেক হয়ে, রাসূলের ভালোবাসায় মানুষ মক্কায় যায়, মদিনায় যায়, আর রাসূলের একজন সাহাবী রাসূলের প্রেমে আশেক হইয়া রাসূলকে হারিয়ে বিরহ বেদনায় মদিনা ত্যাগ করেছে। তাদের মধ্যে অন্যতম একজন সাহাবী হলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ঘটনা আপনারা শুনুন। মুহতারাম হাজিরিন, খেয়াল করে
করে শুনবেন, ঘটনা বলা মূল মাকসাদ নয়। মূল মাকসাদ হলো রাসূলের প্রতি ভালোবাসা কিভাবে আমাদের বাড়বে, রাসূলকে আমরা কিভাবে মহব্বত করতে হবে। রাসূলকে যদি জীবনের মধ্যে মহব্বত করি তাহলে কি ফায়দা হবে, এই জন্যই আপনাদের সম্মুখে আমি এই ঘটনাটি বলবো। মুহতারাম হাজিরিন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূলকে দাফন করানোর পরে রাসূলের রওজার পাশে দাঁড়ায় কাঁদে, গাঠুরি মাথায় নিয়ে রাসূলের রওজার পাশে দাঁড়ায় কান্না করে আর বলে, পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে আপনি যেই রাস্তা দিয়ে হাঁটতেন, যেই রাস্তা দিয়ে আপনি চলতেন, ওই রাস্তা দিয়ে আমিও চলতাম। আমি আপনার সামনে সামনে থাকতাম, সামনে সামনে থেকে দেখে আমি ওই রাস্তার কংক্রিটগুলা, রাস্তার মধ্যে কাটা যা থাকতো, এইগুলো কষ্টদায়ক যত বস্তু রয়েছে এইগুলো আমি দূরে সরাইতাম, দূর করে দিতাম, পরিষ্কার করে করে রাখতাম, আপনি যেন সুন্দরভাবে রাস্তায় চলাফেরা করতে পারেন, আপনার যেন কোনো কষ্ট না হয়। মুহতারাম হাজিরিন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের রওজার পাশে দাঁড়ায় কাঁদে, কেঁদে কেঁদে বলে, নবী গো, যেই রাস্তা দিয়ে আপনি চলেছেন, যেই রাস্তা দিয়ে আপনি হেঁটেছেন, ওই রাস্তা দিয়ে আমিও চলেছি, ওই রাস্তা দিয়ে আমিও হেঁটেছি। ও পয়গম্বর, আপনি নবী, এখন যেই জমিনের মধ্যে পা রাখবেন না, আমি বেলালও ওই জমিনের মধ্যে পা রাখতে চাই না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে কেঁদে বলে, নবী আমার, আমি মসজিদে নববীর মধ্যে দাঁড়ায় আজান দিয়েছি, আমার আজানের পরে আপনি ইমামতি করেছেন। ও পয়গম্বর, আপনি যে জমিনের মধ্যে থাকবেন না, যে জমিনের মধ্যে আমার আজানের পরে আর একামত হবে না, আমি বেলাল ওই জমিনের মধ্যে আর কখনো আজান দিব না। আমি বেলাল ওই মসজিদের মধ্যে আর আজান দিব না, আমি বেলাল ওই মসজিদের মধ্যে আর আজান দেব না, আমি বেলাল ওই মসজিদের মধ্যে কখনো আর আজান দেব না, যে মসজিদের মধ্যে আপনি ইমামতি করবেন না, আমার আজানের পরে যে মসজিদে ইমামতি হবে না, ওই মসজিদে আমি আর আজান দেব না। ও পয়গম্বর, আপনার বিরহ ব্যথায় আমি মদিনা ছেড়ে দিতেছি। মুহতারাম হাজিরিন, খেয়াল করে শুনবেন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস হয়ে গেল মদিনার মধ্যে আসে না। একদিন গভীর রজনীতে আল্লাহ রব্বুল আলামিন এর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখাইতেছে, ও বেলাল, তুমি যে মদিনার মধ্যে আসো না, তোমার কি হয়েছে? কত মানুষ দূর দূরান্ত থেকে, কত মানুষ অনেক দূর দূরান্ত থেকে, অনেক বড় বড় রাষ্ট্র থেকে, দূর দূরান্ত রাষ্ট্র থেকে মানুষগুলো এসে আমাকে সালাম জানায়, আমি নবীজির রওজার পাশে দাঁড়ায় দুরূদ পড়ে। ও বেলাল, তোমার কি মনে চায় না, তোমার কি মনে চায় না যে আমি নবীর রওজার পাশে দাঁড়ায়া তুমি দুরূদ পড়তে, সালাম জানাতে? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে লাফ দিয়ে উঠে গেলেন। কি দেখলাম, কি দেখলাম? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে ঘুম থেকে উঠে গেলেন। উঠিয়া ভাবতেছেন, আহারে আমি কি দেখলাম, নবীজি আমাকে ডাকতেছে, না না, আমি আর মদিনার দূরে থাকতে পারবো না, খুব শীঘ্রই আমি মদিনায় চলে যাব। মুহতারাম হাজিরিন, সকাল যখন হয়ে গেল, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার রাস্তা দিয়ে হাঁটে মদিনার মধ্যে প্রবেশ করেছে। মদিনার রাস্তা দিয়ে যখন চলতেছে, এলাকার মানুষগুলা দেখতেছে বেলাল, রাসূলের সাহাবী বেলালকে দেখা যাইতেছে। মানুষগুলার ভিতরে যেন আনন্দের হাওয়া জারি হয়ে গেছে, মানুষগুলা খুবই আনন্দিত হয়ে গেল।
সকলে বলতেছে বেলাল এসেছে, না জানি আজকে মনে হয় নবীও চলে আসবে। শুধু তাই নয়, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত মায়ের কাছে গিয়ে বলে, ও মা চলো না নবীকে দেখবো। ওই যে মদিনার রাস্তার মধ্যে বেলালকে দেখা যাইতেছে, ওই বেলাল মদিনার রাস্তা দিয়ে হাঁটতেছে, মনে হয় নবীও আসবে। চলো না চলো না বেলালকে গিয়ে দেখি, নবীকে গিয়ে দেখি। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মুহতারামা হাজিরিন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনার রাস্তা দিয়ে হাঁটে, মদিনার রাস্তা দিয়ে হাঁটে, মানুষগুলো দৌড়ায় গেল। আরে বেলাল এসেছে, মনে হয় রাসূলও চলে আসবে। আরে বেলাল এসেছে, মনে হয় রাসূলকে আজকে দেখা যাবে। সকলেই জড়ো হলো, একত্রিত হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মসজিদে নববীর মধ্যে নিয়ে বসে গেলেন। সাহাবায়ে কেরামরা বলে, বেলাল কতদিন হয় তোমার কণ্ঠে আমরা আজান শুনি না। ও বেলাল, তোমার জবানে আমরা আল্লাহু আকবার আল্লাহু আকবারের ধ্বনি শুনি না, তোমার জবানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ শুনি না। ও বেলাল, কতদিন হয় তোমার জবানে হাইয়া আলাস সালাহ শুনি না। ও বেলাল, কতদিন হয় তোমার জবানে হাইয়া আলাল ফালাহ শুনি না। বেলাল রে, দাও না একটু আজান দাও না, আমাদের অন্তরটাকে শান্তি করে দাও না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা দুধ চোখের পানি ফেলে ফেলে বলে, আরে যে জমিনের মধ্যে আজান দেওয়ার পরে নবীজি আর ইমামতি করবে না, যে জমিনের মধ্যে আমি বেলাল আজান দেব আর ওই আজানের পরে নবীজি আর ইমামতি করবে না, ওই জমিনের মধ্যে ওই আজান আমি দিতে চাই না। সাহাবায়ে কেরামরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বারবার করজুর করার পরেও, বারবার মিনতি করার পরেও যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আজান দিচ্ছে না, তখন সাহাবায়ে কেরামরা পরামর্শ করলেন যে এভাবে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হাসাইন এবং হুসাইনকে তার কাছে নিয়ে আসলে তারা যদি বলে তাহলে সে আজান দিতে বাধ্য হবে। মুহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামদের পরামর্শ ক্রমে হযরত হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উভয়কে যখন নিয়ে আসা হলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই রানের মধ্যে বসলেন। বসে বসে বলে, বেলাল কতদিন হয় সুমধুর কণ্ঠে আজান শুনি না রে বেলাল, কতদিন হয় তোমার কণ্ঠে আমরা আজান শুনি না। ও বেলাল, তুমি একটু আজান দাও, আমাদের সকলের মনটাকে তুমি শান্ত করে দাও। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসাইন এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়ের চেহারার দিকে তাকাইয়া দেখতেছে নবীজির চেহারা তাদের চেহারার মধ্যে ফুটে উঠেছে। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতেছে, আরে এখন যদি আমি আজান না দেই তাহলে আমার নবীর সাথে বেয়াদবি হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলকে এত মহব্বত করতেন যে রাসূলের নাতিন দুই নাতির চেহারার মধ্যে রাসূলের চেহারা বেশে উঠেছে। বেলাল বড় আতঙ্কের মধ্যে পড়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। আরে এখন যদি আমি আজান না দিই তাহলে সম্ভবত আমার নবী রওজার মধ্যে যে শুয়ে আছে ওই নবী মনে হয় আমার প্রতি নারাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, রাসূলকে মহব্বত করতে হবে। রাসূলকে কিভাবে মহব্বত করবেন? কারণ এখন তো রাসূল নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীজির সুন্নতকে অনুসরণ করবে, আমি নবীর সুন্নতকে মহব্বত করবে, সে আমি নবীর সাথে জান্নাতে বসবাস করবে। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের যে সুন্নত রয়েছে, রাসূলের এই সুন্নত যদি আমরা আমল করতে পারি, রাসূলের সুন্নতকে যদি মহব্বত করতে পারি, তাহলে হইতে পারে যদিও সুন্নতটা ছোট
এটাকে মহব্বত করার কারণে এমনও হইতে পারে যে এই সুন্নতের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ মাফ করে আপনাকে জান্নাত দিতে পারেন। সুবহানাল্লাহ। এই যে দস্তরখানা বিছিয়ে খাবার খাওয়া ছোট একটি সুন্নত, এটাকেও যদি আপনি বেশি বেশি মহব্বত করেন, মহব্বত করে করে যদি আপনি দস্তরখান সারা যদি কখনো না খান, সর্বদাই যদি দস্তরখান বিছিয়ে খান, বলে এটা এমন একটা আমল, এমন একটা ইবাদত, এমন একটা ভালো আমল যে এই আমলের দ্বারাও জান্নাত পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমি যদি সাহাবে কেরামের ইতিহাস যদি বলতে থাকি, আবু বকর, উমর, উসমান আলী সহ প্রত্যেকটা নবীজির প্রত্যেকটা সাহাবীর ইতিহাস যদি আমি বলতে থাকি, তাহলে রাত কি রাত ফুরিয়ে যাবে, কিন্তু সাহাবীদের নবীর প্রতি ভালোবাসা এবং মহব্বতের ঘটনা শেষ হবে না। সাহাবীদের মধ্যে অন্যতম সাহাবী হলেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম সকলে শুনেছেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের এত আশিক ছিলেন, এত আশিক ছিলেন যে রাসূলের প্রেমে পাগল হয়ে নিজে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাত বরণ করেছে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সকলেই শুনেছেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ, রাত্রের বেলা স্ত্রীর সাথে রাত্রে বেলা ঘুমিয়েছে, গোসল ফরজ হয়ে গেছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে উঠেছে গোসল করার জন্য, ফরজ গোসল করার জন্য। ওই সময় কে যেন মক্কার অলিগুলিতে বলে বেড়াচ্ছে, কতিলা মুহাম্মদ, কতিলা মুহাম্মদ, মুহাম্মদ নাই রে দুনিয়াতে, মুহাম্মদ নাই। কে যেন বলতেছে মুহাম্মদকে হত্যা করে ফেলা হয়েছে, কে যেন বলতেছে মুহাম্মদ দুনিয়ার জমিনের মধ্যে নাই। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বিবিকে বলেন, যে বিবি আমার, আমি যেই নবীর জন্য পবিত্র হইতে চেয়েছিলাম, আমি এখন আর পবিত্র হতে পারবো না। আমার নবী নাকি যুদ্ধের ময়দানের মধ্যে শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি দাও, তরবারিটা আমার হাতে দাও, আমি আমার নবীর শত্রুদেরকে খতম করে আমার নবীজির শত্রুদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নেব।